লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার এই অবস্থার উন্নতির চেষ্টা করছেন চিকিৎসকরা। এমন তথ্য জানিয়ে মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার বলেছেন, ম্যাডাম 7 বছর পর লন্ডনে এসেছেন। এই হাসপাতালে এর আগে চিকিৎসা নেননি তিনি। দেশে অনেক ধকলের মধ্যে ছিলেন। এই অবস্থায় নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে। লন্ডনে প্রচণ্ড ঠান্ডাও চলছে। এদিকে বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যার পর লন্ডন ক্লিনিকে স্ত্রীকে নিয়ে মাকে দেখতে যান তারেক রহমান। হাসপাতালের প্রবেশ পথে অপেক্ষমান সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া আর কোনো মন্তব্য করেননি তিনি বলেন, দেশবাসীর কাছে এটাই বলবো, সন্তান হিসেবে মায়ের জন্য দোয়া চাই। বেগম জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, গত 2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না। স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে। নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে। মেডিকেল বোর্ড এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। এর আগে বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে ব্রিফিংকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার স্বাস্থ্যগত সব পরীক্ষার প্রতিবেদন আসার পরেই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক ঝুঁকির বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে তার বয়স এখন ৭৯ বছর। এ কারণে আদৌ লিভার প্রতিস্থাপন করার মতো শারীরিক অবস্থায় তিনি আছেন কিনা বা কিভাবে করলে ম্যাডাম আরো ভালো থাকতে পারবেন, এসব বিষয় বিবেচনা করতে হবে। তবে সেগুলো বিচার বিশ্লেষণের সময় এখনো আসেনি। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।